হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এই যে সকাল সকাল ঘাসবাড়ি থেকে ঘাস কেটে নিয়ে আসলাম। আপনারা যারা গরু পালতে যাচ্ছেন তাদের জন্য কয়েকটা পরামর্শ দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যদি গরু পালতে যান সেক্ষেত্রে আপনাদের কয়েকটি জিনিস থাকার লাগবে। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে যে ঘাস। আপনার ঘাসের জমি থাকতে হবে, বা লিজ নিয়েও আপনি জমি নিতে পারেন। সেক্ষেত্রে একটু খরচ বেশি হবে, কিন্তু আপনাদের সর্বপ্রথম গরু পালতে গেলে ঘাস লাগবেই। তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খড়, যেটা গরু সচরাচর খেয়ে থাকে, মানে সারা বছর খেয়ে থাকে। সেটা হচ্ছে খড়। খড়টা গরুর জন্য একটা খুবই জরুরি একটা খাবার। ওইটা না হলে আপনি গরুতে পোষাইতে পারবেন না। খড়টা আপনার নিজের বাড়ির লাগবে। আর নয়তো আপনি যদি কিনেও নিতে চান, যখন খড়ের দাম কম থাকবে ঠিক তখন খড়টা কিনে মজুত করে রাখতে হবে। নয়তো যখন অফ সিজন চলে তখন খড়ের প্রচুর পরিমাণে দাম থাকে, ওই দাম দিয়ে কিনলে আপনারা গরুতে লাভবান হতে পারবেন না। গরু বা ছাগল যেটাই বলেন, আপনাদের ঘাসটা লাগবেই। তারপরে হচ্ছে খড়। তৃতীয়ত হচ্ছে আপনাদের এই বিষয় সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। আপনি হঠাৎ করে খামার দিয়ে দিলেন বড় করে, তারপরে লস খেয়ে গেলেন, এটা করবেন না ভুলেও। আপনাদের অভিজ্ঞতা নিতে হবে আগে আপনারা পারলে অল্প করে শুরু করেন, 2-3টা থেকে শুরু করেন বা একটা থেকে শুরু করেন। ওটাকে পালেন, দেখেন আপনি পারবেন কি না, তারপরে আপনি এই খামার সেক্টরে আসবেন। নয়তো হঠাৎ করে যখন আপনি মানুষের কথা শুনে এই খামার সেক্টরে আসবেন তখন আপনি লসের সম্মুখীন হবেন। কারণ এখানে বিভিন্ন অভিজ্ঞতা প্লাস পরিশ্রম প্লাস সময় দেওয়ার একটা ব্যাপার থাকে, যেটা সবাই দিতে পারে না। এজন্য আপনাদের মানে সময় থাকতে হবে প্লাস অভিজ্ঞতা থাকতে হবে, তাইলে আপনি এই সেক্টরে লাভবান হতে পারবেন। আর বর্তমান সময়ে দানাদার খাদ্যের যে পরিমাণে দাম, যদি আপনি দানাদার খাদ্যের উপর নির্ভরশীল হন তাইলে খামারে লাভ করা খুব একটা পসিবল না। লাভ করতে পারলেও সামান্য পরিমাণে লাভ করতে পারবেন, যেটা আপনার দ্বারা মানে পোষাবে না তখন। এজন্য আপনাদের ঘাস লাগাতে হবে, তারপরে বাসার খড় থাকতে হবে বেশি পরিমাণে গরু থাকলে। আর হচ্ছে যে গরু বা ছাগল সম্পর্কে আপনাদের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এই যে আমি দেখেন ঘাসটা কেটে নিয়ে আসছি, এখন গরুকে এগুলো দিব, প্লাস আমার ছাগলগুলোও খাচ্ছে এখানে। কাজের ফাঁকে এই যে একটা অসাধারণ দৃশ্য দেখলেই মনটা ফ্রেশ হয়ে যায়। আপনারাও খামার দেন, আপনাদের না করব না, কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে খামার দেবেন, যে আপনাদের এই বিষয়গুলো দেওয়ার মতো পসিবিলিটি আছে কি না, এরকম জায়গা আছে কি না। আর ঘাস বেশি জমিতে লাগাইতে হবে না। আপনাদের যদি 4-5টা গরু থাকে তাহলে মোটামুটি 10-15 শতক জমিতে ঘাস লাগাইলেই এনাফ। মানে অল্প করে দিতে হবে ঘাস, তো আর প্রতিদিন অল্প করে দিলে এনাফ। আর খড়টা লাগবে, খড়টা একটু বেশি পরিমাণে লাগবে আপনাদের। খড়টা ওইটা আপনাদের যদি মানে ধান চাষ করে না থাকেন তাহলে যখন সিজন চলবে তখনই কিনে রাখবেন, কারণ তখন খড়ের দাম অনেক কম থাকে, আর অফ সিজনে প্রচুর পরিমাণে দাম থাকে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।